ফেলছে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, তো নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের একটা গিগ বানানো। এটা দিয়ে সবচেয়ে বেশি কাজ। এবার আমরা কি করবো, একটা গিগ বানাবো। গিগ বানানোর আগে আমি একটু আমার গিগটা দেখাই, যেটা দিয়ে সবচেয়ে বেশি কাজ আসে। ঠিক আছে, আইডি কিভাবে যাব, fiverr.com লিখে সার্চ করব, স্ল্যাশ দিয়ে আমরা যে ইউজার নেম দিছিলাম না, কারো ইউজার নেম যদি জানি তাহলে ওইটা দিলেই তার আইডিটা চলে আসবে। আমার ইউজার নেম যদি জানি সার্চ, ঠিক আছে। এভাবে করে কি ফাইবার থেকে ইজিলি কারো মোবাইলে যাওয়া যাবে। আচ্ছা, এই গিগটা আমার সবচেয়ে বেশি কাজে দেয়। আপনারাও সেম গিগটা খুলবেন, ঠিক আছে, আশা করি কাজ পাবেন। আচ্ছা জি, হ্যাঁ, এটা হচ্ছে আমার গিগ। এই আপনারাও সেম গিগটা খুলবেন। স্টেপ বাই সাথী আপু, সাথী না, আপনার নাম সাথী না? হ্যাঁ, আপনি তো লাস্ট দিন হাইয়েস্ট পেয়েছিলেন। জি, কেন? আচ্ছা, আপনি তো পারেন মোটামুটি, কাজ করবেন না কেন? না, অনিহা যখন টাকা আসবে হাতে, যখন টাকা আসবে হাতে তখন দেখবেন অনীহা আর থাকবে না। ওকে, তো এবার একটু ফাইবার গিকটা দেখি এখানে কি কি আছে। একটা টাইটেল আছে প্রথমে, ডেসক্রিপশন আছে, আর কি ছবি আছে। এগুলি দিয়ে দিলেই কি হবে, আমাদের একটা গিগ খুলে যাবে। আরো ভিতরে কয়েকটা জিনিস আছে, ওগুলি আমরা আচ্ছা, করলাম বিকাম আ সেলার, ক্লিক করলাম। ক্লিক ক্লিক করার পরে এখন কি বলতেছে বলেন তো, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। যখন সাকসেসফুল প্রোফাইল, হ্যাঁ, আর কি, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ, কন্টিনিউ দিলাম। ওকে, কন্টিনিউ। কি এখানে কি কি আছে, একটা টাইটেল আছে প্রথমে, আমাদের কিছু প্ল্যানস আছে, বেসিক্স, আর এখানে আরো কিছু সেট করতে বলতেছে। একটু আগে আমরা যেগুলি সেট করছি ওগুলি, আর কিছু না। আরো ভিতরে কয়েকটা জিনিস আছে, ওগুলি আমরা আস্তে আস্তে। ডিসপ্লে নেম তো দিয়ে দিচ্ছি, প্রোফাইল পিকচার দিয়ে দিবেন আপনি, আর এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ সেট করে দিচ্ছি, কন্টিনিউ দিলাম। স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার দ্য ব্যাকগ্রাউন্ড, কি করতেছে, কি করতে বলতেছে, লার্ন হোয়াট মেক্স সাকসেসফুল প্রোফাইলস, হ্যাঁ, আর কি, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, আর কি ডিসপ্লে নেম তো দিয়ে দিচ্ছি, প্রোফাইল পিকচার দিয়ে দিবেন আপনি, আর এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ সেট করে দিচ্ছি, কন্টিনিউ দিলাম। ফ্রি পিক থেকে একটা প্রোফাইল পিকচার নিয়ে আসি আপাতত, ঠিক আছে। আপনি একটু বাসায় গিয়ে যদি সম্ভব হয় নিজের একটা পিক দিয়ে দিবেন। কোড লিখে সার্চ করি, আবার সবাই সেমটা দিয়েন না, দিলেও সমস্যা নাই। নিজের পিকচার দিলে সবচেয়ে বেশি ভালো হবে, বাট এখানে আপাতত এইটা দিয়ে রাখি, হ্যাঁ, এইটা নিজের পিকচার দিলে সবচেয়ে বেশি ভালো হবে, বাট ডিপ আকারে দিছে এটা, স্ট্র্যাট করে কোথাও গিয়ে, তো কাট করে এটা, এখান থেকে কাট করে ডিসপিসিতে গিয়ে ই ড্রাইভ যাই। ই ড্রাইভে গিয়ে কি করি, আমাদের ফোল্ডারগুলোকে ডিলিট করে দেন। আপনার হচ্ছে ফিগমা থেকে যেগুলো ডাউনলোড করছেন না, কাজ শেষে ডিলিট করে দিবেন। আপনার পিসির মধ্যে এক্সট্রা কিছু রাখবেন না, হেভি হয়ে যাবে কিন্তু প্রচুর। যেগুলো ডাউনলোড করছেন না, কাজ শেষে ডিলিট করে দিবেন। এক্সট্রাক্ট করি ছবিটা, সময় অপশনসে গিয়ে এক্সট্রাক্ট হেয়ার, এই যে ইমেজটা, সময় অপশনসে মানে ই বানাই, বর্গ বানাই, ঠিক আছে। এটা কি ই করি, কি করি, বর্গ বানাই। এখানে একটা অপশন থাকার কথা, লেআউটের, লেআউটের অপশনটা দেখতে পাচ্ছি না। এই যে 1:1 বানাই, ঠিক আছে। আমি কোডটা একটু মাঝখানে রাখি,
সেভ দিলাম, এটাই সেভ, যে এটা তো এসে যাই ফাইবারে, এখানে দিলাম, সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। সেটা কি নিতেছে? নিশ্চয় আছে। এখানে একটা লেখা দিচ্ছে না, অ্যাড আ প্রোফাইল পিকচার অফ ইউর সেলফ সো কাস্টমার উইল নো এক্স্যাক্টলি দে উইল বি ওয়ার্কিং উইথ। কাস্টমার আমি আসলে কার সাথে কাজ করতেছি। আচ্ছা, এটা ওদের ইনস্ট্রাকশন। এবার একটু কন্টিনিউ দিই। পার্সোনাল ইনফরমেশন হয়ে গেছে। এবার কি বলতেছে, আমাকে অকুপেশন সিলেক্ট করতে বলতেছে। আমি করবোটা কি? তো এখানে একটা লেখা সেট করতে হবে আগে। তো আমার অকুপেশনটা কি? ডিজিটাল মার্কেটিং না, গ্রাফিক ডিজাইনিং আছে, রাইটিং ট্রান্সলেশন আছে। দেখেন তো ওয়েব পান কিনা। তো আছে এখানে নাই, কিন্তু কি আছে বলেন তো? প্রোগ্রামিং অ্যান্ড টেক আছে। এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পরে কি আমাদের দেখেন এখানে চলে আসছে ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতেছি। আচ্ছা, এটা ওদের ইনস্ট্রাকশন। এবার একটু কন্টিনিউ দেই। মাল্টিপল সিলেক্ট করতে পারি, ওয়েবসাইট মেনটেন করতে পারবো আমরা, প্রোগ্রামিং করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি। ঠিক আছে, আর কি করতে পারি এখানে আছে? ওয়েবসাইট না, এটা আপনার একটা কাজ করতেছি। আচ্ছা, নাম কি? খাদিজাতুল জেড টুল কুবরা .com, এটা না? এর আগে কি দিব? HTTPS ক্লোন /। ওকে, এটা আপনার পোর্টফোলিও। আপনাদের কাজ থাকবে কি জানেন? কি বলছে? মেক শিওর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড 2 to 5 স্ট্রং স্কিলস। আচ্ছা, একটু অ্যাড নিউ দিই। অ্যান্ড 2 to 5 স্ট্রং স্কিল, দুইটা থেকে পাঁচটা দিতে বলতেছে। দিলাম তো, দুইটা থেকে পাঁচটা দিলাম তো, দিলাম তো দুইটা। বলছে মেক শিওর ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দিছি তো, 2024 সালে শুরু করছি, 24 সালে শেষ। অ্যাডেড ইউর এক্সপিরিয়েন্সও দিছি কয়েকটা কাজ, কন্টিনিউ হয়ে গেছে। এবার কি করতে বলছে? ইমেলটা ভেরিফাইড না আমাদের? ইমেল কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় ভেরিফাইড হয়ে গেছে না আমাদের। আপনি যদি চান এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারেন। ফোন নাম্বার দিবেন নাকি ফিনিশ দিয়ে দিব? ইচ্ছা, আপনার ইমেল আর ফোন নাম্বার দুইটাই থাকতে পারে ভেরিফিকেশনে। ওকে, কিন্তু শর্ত হচ্ছে এই ইমেল আর এই ফোন নাম্বার আপনি যদি ভবিষ্যতে অন্য কোনো প্রোফাইল ক্রিয়েট করেন তখন অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, কারণ একটা আইডিতে একটাই ইমেল, একটাই এনআইডি, একটাই ফোন নাম্বার থাকবে। হ্যাঁ, এটা 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 5, একটু বলেন এখানে এসে। হ্যাঁ, 25। ঠিক আছে, আমরা যখন এই ধরনের কোনো প্ল্যাটফর্মে নিজেদের নাম্বার দিব, তাহলে অবশ্যই অবশ্যই কি করব? সামনে আমাদের কান্ট্রি কোডটাও দিয়ে দিব না, সামনে এটা দিয়ে দিব। ওকে, আচ্ছা এবারে আচ্ছা দেখেন নাম্বার ঠিক আছে কিনা। 0192325, এরপর কি টু না, কেটে গেছে ওইটুকু, 2102। ঠিক আছে, এবার SMS ভেরিফিকেশন পাঠাই, দেখেন একটা ওটিপি যাবে। সামথিং ওয়েন্ট রং, প্লিজ চেক ইউর নাম্বার অ্যান্ড ট্রাই। এখানে কান্ট্রি কোডটা নিতেছে না, আমি দেখি তো। প্লাস নিচ্ছে না। প্লাস হচ্ছে, ও আচ্ছা, ওরা বাংলাদেশ অলরেডি সিলেক্ট করে দিছে। তাহলে 880টা ওদের মনে হয় অলরেডি ভিতরে সিলেক্ট করা আছে।
অ্যাটেম্প লিমিট রিচ। আচ্ছা 24 ঘন্টা পর করতে বলছে, থাক এটা থাক, এটা লাগবে না। অ্যাটেম্প লিমিট ইওর সেলার প্রোফাইল ইজ অল সেট, ডান দিয়ে দিই, আর কিছু লাগবে না। আমাদের ফাইবারের প্রোফাইল কি সব সেট হয়ে গেল। এ বলতেছে ইওর সেলার প্রোফাইল ইজ অল। প্রোফাইলে গিয়ে আমরা এখন নতুন একটা গিগ পাবলিশ করব। ওকে, পাবলিশ করার জন্য কি করতে হবে, এখানে গিগের অপশন থাকবে। আমি এখানে আবার ক্লিক করলাম বিকাম আ সেলার, পাবলিশ গিগ, কন্টিনিউ, এগুলো দিলাম সব। আচ্ছা আবার কেন যাচ্ছে, কন্টিনিউ, ফিনিশ দিলাম। আচ্ছা এবার হচ্ছে আমরা কি করব, এই জিনিসটা কিসে নিয়ে আসছে বলেন তো, একটা গিগের প্ল্যাটফর্ম, গিগ খোলার জন্য অপশন দিতেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখানে একটা গিগ খুলবো। তো কি কি আছে বলেন তো, গিগ টাইটেল আছে, গিগ ক্যাটাগরি আছে, সার্চ ট্যাগ আছে, ঠিক আছে। প্রথমে কি দিচ্ছে, তিনটা জিনিস, গিগ টাইটেল, গিগ ক্যাটাগরি, সার্চ ট্যাগ। তো আমরা যখন নিজে নিজে গিগ খুলবো, অবশ্যই অবশ্যই আমাদের টাইটেলটা এমন হইতে হবে যেটা থেকে আমার ক্লায়েন্টের ভালো আইডিয়া পায় যে আমরা আসলে কাজটা কি করতেছি, ঠিক আছে। তো এখানে আমার এনি ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে দেখেন তো কি আছে, আই উইলটা ওরা নিজে থেকে দিয়ে রেখেছে, এটা আমরা কাটতে পারবো না। আই উইলটা কি নিজে থেকে দিয়ে রাখছে, এটা কি করতে পারবো না, কাটতে পারবো না। তো হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে, আমি আমারটাই কপি করে দিয়ে দিই। আই উইল কপি, ক্লোন অর ডুপ্লিকেট এনি ওয়েবসাইট, এরকম বানাই দিই। আমি আমারটাই কপি, একটা ওয়েবসাইট ক্লোন করব। আমাকে ইউজার একটা ডেমো দিবে, ওই ডেমোটা দেখে দেখে আমি তাকে একটা ওয়েবসাইট ক্লোন করে দেখাবো, ক্লোন করব। এরপরে কি করতে বলতেছে, ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি, আমাদের যে গিগটা পাবলিশ করতেছি এটা আসলে কিসের উপর। এরপরে কি না, দিয়ে দিলাম প্রোগ্রামিং অ্যান্ড টেক। আপনার কি আমলো কি, কি খাইতেছেন, কি আম খাইতেছেন, কি আমলো কি, কি খাইতেছেন, কি খাচ্ছেন আপনারা, আম, বড়ই ও না খাওয়া। সিলেক্ট করলাম, এখানে আরো কিছু অপশন আছে। ওয়েবসাইট ডেভেলপমেন্টটা দিব। এআই ডেভেলপমেন্ট হচ্ছে চ্যাট জিপিটি আছে না, যেটা একটু আগে নিয়ে আসছি, বার্ড, ওগুলি ডেভেলপ করা। এটা কি আবার, থ্যাংক ইউ। যেটা একটু আগে নিয়ে আসছি, বার্ড, ওগুলি। আচ্ছা এবার হচ্ছে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি সার্ভিস টাইপ। কি আসছে বলেন তো, সার্ভিস টাইপ। আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি, একটু সিলেক্ট করি, দেখি কি আসে। আমরা কি 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 ধরনের বলেন তো, এখানে কত কিছু আছে দেখি। ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, উইক্স আছে, দেখি কি আসে। আপাতত ওয়ার্ডপ্রেসের জন্য খুলি, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস একটু ভালো পারি পারি তো আমরা ওয়ার্ডপ্রেস একটু ভালো পারি পারি। আচ্ছা দিলাম, দিয়ে দিবেন, ওকে। সাথে এখানে দুইটা দেওয়ার অপশন দিচ্ছে না। আপনি ওই ওয়ার্ডপ্রেসের একটা কিক খুলেন, ওগুলোর জন্য আলাদা একটা কিক খুলেন, ঠিক আছে। তো এখানে দেখেন প্রথমে কি বলতেছে, কিছু মেটা ডাটা ওয়েবসাইট টাইপ, মানে আমরা কোন ধরনের টাইপের ওয়েবসাইট বানাবো। চুজ দিলাম, দেখি কি কি বলতেছে। আমরা কি ধরনের ওয়েবসাইট বেশি বানাবো বলেন তো। ই কমার্স স্টোর, ব্লগ আছে, এডুকেশন, পোর্টফোলিও। হ্যাঁ, নেক্সট দিন থেকে ই কমার্স ওয়েবসাইট ধরবো, আমরা ই কমার্স ওয়েবসাইট ধরবো, ওকে। আচ্ছা তো এখানে আমরা কোন জিনিসটা বেশি কাজ করবো বলেন তো, সবচেয়ে বেশি ওয়েবসাইট কি। নেক্সট দিন সবার ফাইবার লিঙ্ক দেখবো আমি, কে কে বানাইছেন, দেখার পরে আমরা ই কমার্স ওয়েবসাইট ধরবো, ওকে। আচ্ছা তো এই খুললে ভালো একটা জিমেল দিয়ে জাস্ট প্রসেসগুলো ফলো করলে পাবেন, না করলে কাজ পাবেন না, এটাই। হয় না, ফ্রিল্যান্সিং করতে পারতেন, বাসায় বসে খুলে ফেলবেন, জাস্ট একটা জিমেল দিয়ে জাস্ট প্রসেসগুলো ফলো করলে পাবেন, না করলে কাজ পাবেন না, এটাই। আপনার
যদি মনে হয় আমি কাজ করবো না, তাহলে খুলেন না, ঠিক আছে? কিন্তু বাকিদের যখন দেখবেন লাখ লাখ ডলার নিয়ে হাঁটতেছে, তখন আর কি আফসোস করবেন, ঠিক আছে? ফিচার্স লিখে সার্চ করি, মানে ওয়েবসাইটের ভিতরে কি কি ফিচার্স রাখবেন আপনি আপনার ওয়েবসাইটে। ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবো, আমরা ই কমার্স ওয়েবসাইট যখন কাজ করব, তখন কি করব, পেমেন্ট মেথড অ্যাড করবো। ওকে, তো পেমেন্ট সিলেক্ট করে দিলাম। সোশ্যাল মিডিয়া এখন এমনিতেই থাকে, দেখে আছে বলেন তো কি কি দিব? তো একটা ই কমার্স ওয়েবসাইট শিপিং এর একটা প্ল্যাটফর্ম ধরে কি জানেন, আমাদের প্রোডাক্টগুলো যেখানে থাকবে সাজানো থাকতে হবে। যে কিভাবে শিপ করবো প্রোডাক্ট দেওয়া লাগবে, আর্কাইভ অথবা ইনভেন্টরি। ওকে, আর কি থাকবে বলেন তো? কাস্টমার সাপোর্ট থাকতে পারে, একটু পরে দেখতে পাবেন। কি বলেন? কোশ্চেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স দিয়ে দিব। এটাকে কি বলা হয়? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এগুলি কি, যে কাস্টমাররা যে কোশ্চেনটা বেশি করতে পারে সেটা আমরা নিজেরাই করে নিজেরাই অ্যান্সার দিয়ে দিব। এটাকে কি বলা হয়? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলি অনেক জায়গায় দেখা যায়। ওকে, তো দিয়ে দিলাম। এবার হচ্ছে প্লাগইনসে যাই। তো আমরা কি কি প্লাগইনস নিয়ে মেথড, হ্যাঁ, আমরা আমরা কি কি ইউজ করব? অ্যাডসেন্স ইউজ করতে, মেলচিমটা হচ্ছে ইমেল পারি, অল ইন অন এস প্ল্যাটফর্ম, ঠিক আছে? আর কি আছে এখানে দেখি? ইউটিউব ইউজ করব, আমাদের সবচেয়ে পছন্দের কি, এলিমেন্টর সিলেক্ট করে দিব। আর কি আছে? সিলেক্ট করে দিব। আম, আর কি টোটাল কয়টা দিতে পারবো আমরা? মোটামুটি 5টা দিতে পারবো মেবি। আরো আছে কি জানি, কি দেওয়া যায়, কি দেওয়া যায়? পেপালটা দিব, হ্যাঁ পেপালটা দিয়ে রাখি। ক্লায়েন্টে যখন কাজ করবে ওরা কি বিকাশ ইউজ করবে, ওরা পেপাল ইউজ করবে, ওদের আরো অনেক প্ল্যাটফর্ম আছে, ওরা ব্যাংক ট্রান্সফার করবে, পেপাল ইউজ করবে, হ্যাঁ। আর কি, তারপর ডলার ট্রান্সফারের জন্য ই আছে, পেওনার আছে, আমি যেটা ইউজ করি, অনেক কিছু আছে, এগুলো ইউজ করবে। আর কি আছে বলেন তো? ভিমিয়ান, আর কিছু দরকার নেই করার জন্য। ফেসবুক, জি, ফেসবুকের প্লাগইন, কোনো পেজের ডিটেলস ফেসবুক থেকে ডাইরেক্ট এখানে ইম্পোর্ট করার জন্য এরকম কিছু কিছু জিনিস আছে। ওকে, আচ্ছা, তো এরপর দেখেন পরের জিনিসটা, সার্চ টেক্স। এই পার্টটা হচ্ছে একটা গিগের সবচেয়ে কত টাকা কাজ পাবেন, ঠিক আছে? এইটার উপর ডিপেন্ড করবে আপনি কতটা কাজ পাবেন। এখন আমি একটু ফাইবারে যাই, করলে আমাদের গিগটা আসবে, ঠিক আছে? যেটা লিখে সার্চ করলে আমাদের গিগটা আসবে। এখানে কি বলছে দেখ, করলে আমাদের গিগটা আসবে, buzzwords that are relevant to the services you offer, use all 5 text, get found, মানে কি আপনি that are text 5টা ট্যাগ ইউজ করতে পারবেন। তার মানে কি, তার মানে, আচ্ছা, তো এবার একটু এই জিনিসগুলো কি, আমি একটু ফাইবারে যাই, ফাইবারে লিখে একটা সার্ভিস সার্চ করি। আমি লিখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে? লিখে সার্চ করলাম। এখন দেখেন তো এখানে অনেকগুলো গিগ আসছে না? এর মানে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কি বলেন তো? একটা সার্চ ট্যাগ। ওকে, এখন এই দেখেন তো এখানে অনেকগুলো গিগ আসছে না? এর মানে
৭৪,০০০, তার মানে কি আপনি এই গিগটা যদি ইউজ করেন তাহলে আপনি কি করতেছেন, আপনার গিগটাকে ৭৪, ঠিক আছে। তো আমরা এই ট্যাগগুলা কিভাবে সিলেক্ট করব, যেই ট্যাগগুলো একটু রিলেভেন্ট বেশি, সবচেয়ে কম গিগ আছে যেই ট্যাগে, সেই ট্যাগটা আমরা কি করব, ইউজ করব। ওকে, বুঝতে পারছি। সেটা হচ্ছে ক্লোন সংখ্যা, যেটা যেই সার্চ থেকে, দেখেন তো এখানে কয়টা কমে গেছে না একটু। আমরা আরেকটু লিখে সার্চ করি, ডুপ্লিকেট ওয়েবসাইট লিখে সার্চ করি। আমরা কি ডুপ্লিকেটও করি না? ডুপ্লিকেট লিখে কয়টা আসছে, আরো কম, ১৬০০টা, তাই না? তো ১৬০০টার সাথে কম পারবো। আমাদের যদি কাজের ফ্লোটা ঠিক রাখতে পারি তাহলে ১৬০০টা ওয়েবসাইটের সাথে বা ১৬০০টা গিগের সাথে কম্পিটিশন করা ব্যাপার না। ওকে, তো আমি কি আমাদের যদি কাজের ফ্লোটা ঠিক, ডুপ্লিকেট ওয়েবসাইট দিলাম, এন্টার। এন্টার দেওয়ার পর কি হবে দেখেন তো, এখানে একটা, এখন এখানে আমরা পাশে আরেকটা ট্যাগ লিখতে পারবো। আমাদের কোন ওয়েবসাইটের অপশনটা ছিল না, ওখানে তো মোটা ইনপুট হয়ে গেছে। এখন ইউজ করি, দেখি ক্লোন ওয়েবসাইট, ঠিক আছে, ক্লোন ওয়েবসাইট দিলাম, দুইটা ট্যাগ বসে গেছে, ঠিক আছে। এরপরে কি, আর কি লিখে সার্চ করা যায় বলেন তো? আমাদের টপিক কি, ক্লোন করা না? আমি একটু কপি ওয়েবসাইট সার্চ করি, দেখি কি আসে। কপি ওয়েবসাইট, এটাতে কি আছে মোটামুটি। তো আমরা কি করি, কপি ওয়েবসাইটের একটা ট্যাগ ইউজ করতে পারি না? বা আমি কি কি ট্যাগ ইউজ করছিলাম ওগুলো একটু দেখি, ওগুলি একটু বের হতে থাক। আমি আপাতত এগুলি বসে কপি ওয়েবসাইট দিলাম, এগুলি পরে চেঞ্জ করা উচিত না, ঠিক আছে। একটা ট্যাগ আপনি একবার দিচ্ছেন, খুব বেশি চেঞ্জ করা উচিত না, ঠিক আছে। আমি, ঠিক আছে, এরপর আর কি দেওয়া যায় বলেন তো? আমারগুলো একটু দেখি কি আছে। আমারগুলোতে মোটামুটি ভালো কাজ আসে, আমি আরো রিজেক্ট করি। তো আমারগুলো দিলে হয়তো আপনারা ভালো একটু কাজ পাইতে পারেন। আমার একটু লোড হোক, ঠিক আছে, আপনারা ভালো একটু কাজ পাইতে পারেন। আজকে মাত্র ১১ জন আসেন আপনারা, ১১ না ১২ জন আসছে, একজন তো চলে গেছে। আপনারা অনেক সিলি সিলি রিজন রিজন দেখায় ক্লাস মিস দেন কেন জানি অনেকে। সিলি রিজন দেখানো যাবে না, নাহলে কিন্তু ল্যাপটপ নিয়ে নিবে। আমি যেসব ট্যাগ ইউজ করছি সেটা হচ্ছে ক্লোন ওয়েবসাইট, ডুপ্লিকেট ওয়েবসাইট, আপনাদের যেটা দিছি। এরপর আর দুটো হচ্ছে রিমেক ওয়েবসাইট আর রিক্রিয়েটিং ওয়েবসাইট, ঠিক আছে, শিখবো, ঠিক আছে।
আপনাকে তো ক্লায়েন্ট সবসময় ফিগমা দিবে না। ওয়ার্ডপ্রেস আমরা কি করছি ফিগমা। ওকে, তো আমি কি দিলাম আরেকটা ট্যাগ রিমেক ওয়েবসাইট, আরেকটা কি দিব রিক্রিয়েটিং ওয়েবসাইট। ওকে, রিক্রিয়েটিং ওয়েবসাইট, রিক্রিয়েটিং একটা দিয়ে দিলেন। ওকে, আর এই ট্যাগগুলো দিতে হয় কিভাবে, যে কাস্টমার জন্য খুঁজে পায়, মানে এই ট্যাগগুলো কাস্টমার লিখে সার্চ। তো এখন হচ্ছে নিচে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে যে আমি একটা শপথ নিতেছি যে আই ডিক্লেয়ার দ্যাট দ্যাট আই হ্যাভ অবটেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, আমাদের কি গিগের একটা শেষ। এখন আমাদের কি করতে হবে, লোড নিক, এখন আমাদের প্রাইজিং সেট করতে হবে। কি করব আমরা, প্রাইজিং সেট করব। ওকে, নিক, এখন প্যাকেজের অলরেডি নিচেরাই নিজেদের মতো করে নাম দিয়ে দিচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকটা কি একেবারে নর্মাল, একটু দেখি। আর আমার কি, তো এই যে আমার গিগ, হ্যাঁ, তো এখানে আমি এখানে কি কি অপশন আছে আগে দেখি। আমাদের প্যাকেজের নিজেদের মতো করে নাম দিতে পারবো আমরা, প্যাকেজের কি করতে পারবো, নিজেদের মতো করে নাম দিতে পারবো। না করে এখানে উপরে যে নাম আছে সেটাই দিয়ে দিলাম। আমরা এটার নাম দিলাম বেসিক প্যাকেজ, এর নাম দিলাম কি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ। আর এটার নাম দিলাম প্রিমিয়াম, ঠিক আছে, প্রিমিয়াম। আপনারা চাইলে নিজের মতো নাম দিতে পারেন, যেমন আমি কি দিছি, এই এগুলি ফলো করছি আমি। আপনারা চাইলে বেসিক, স্ট্যান্ডার্ড, এখানে প্রিমিয়ামের জায়গায় পপুলার দেন, না প্রিমিয়ামই থাকে এখানে। এই স্ট্যান্ডার্ডের জায়গায় দিলাম পপুলার, মানে সবচেয়ে বেশি এটা পপুলার আপনার, ঠিক আছে। আচ্ছা, তো এবার ডেসক্রিপশনে আমরা কি করব, ইউজারকে বলবো যে আমি কি কি দিই, ঠিক আছে। আচ্ছা, আটটা হচ্ছে পেজ ক্লোন করে দিব, রেসপন্সিভ ডিজাইন দিব, জাভাস্ক্রিপ্ট ফাংশনালিটি দিব। এইটুকুই লিখছি আমি ডেসক্রিপশন। আট বেশি লেখাও যায় না, লিমিটেশন দিয়ে রাখে ওরা। তো আমি এটা একটু কপি করে আপাতত বসাই দিই, ঠিক আছে। গিগ বানাইলাম। আমাদের স্ট্যান্ডার্ডে গিয়ে বলেছিলাম আর 15টার বেশি পেজ দিব, ঠিক আছে। কত ডলারে দিচ্ছি আমি, $120। প্রিমিয়ামে কি আমার 15টার বেশি পেজ দিব, ঠিক আছে। কত পেজগুলো হচ্ছে, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে না, পেজ হিসাব, পেজ হিসাবে টাকা নিব। সাপোজ ওরা একটা ওয়েবসাইট ক্লোন করতে দিচ্ছে, ওয়েবসাইটে 9টা পেজ, আমি পার পেজ $10 করে নিব। পেজ হচ্ছে এই হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, কন্ট্যাক্ট, এরকম। তো এইরকম আমি সাজাইছি, এটা দিয়ে দিলাম। তো 8টা পেজ ডিজাইন করতে আপনার কয়দিন লাগবে, বেশি সময় দিলে কিন্তু ক্লায়েন্ট আসবে না। আমি কয়দিন নিছি, 8টা পেজের জন্য 5 দিন নিছি। 5 দিনে অনেক বেশি, ঠিক আছে। এখানে দিয়ে বলেন কয়দিন দিতে পারবেন, 8টা পেজ কয়দিন লাগবে আপনার, 8 দিন, প্রত্যেকটা পেজ একদিন করে, না 5 দিন দিয়ে দিই। আচ্ছা, 5 দিন দিলাম। ওকে, তো এখানে জন্য কত, স্ট্যান্ডার্ডের জন্য 7 দিন নিচ্ছি, আর প্রিমিয়ামের জন্য 10 দিন। এখানে আমি দিয়ে দিলাম স্ট্যান্ডার্ডের জন্য কি হবে,
7 দিন। আর প্রিমিয়ামের জন্য কি হবে? 7 দিন নিচ্ছি, ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেস ফাংশনাল থাকেই। ওয়ার্ডপ্রেস মানেই হচ্ছে ফাংশনাল। এখানে একটু আগে সিলেক্ট করছি, প্রথমে কয়টা দিব? 8টা। এখানে কয়টা দিব বলেন তো? 15টা। আচ্ছা, এখানে সিলেক্ট করে দিচ্ছে না এভাবে। এখান থেকে দেখি তো সিলেক্ট করার অপশন দিচ্ছে কিনা, বলেন তো। নাম্বার অফ পেজেস কমাই দিচ্ছে কেন এখন? আচ্ছা, আমি দিয়ে রাখি আপাতত 6টা। একটা দিয়ে রাখি এভাবে, হ্যাঁ। আচ্ছা, একটু বেশি বাড়াই দিই, 10টা দিই এখানে। এখানে দিই হচ্ছে 6টা 7টা। এখান থেকে একটু আবার ডিজাইন করা দরকার, এখানে একটু পছন্দ হয়নি আমার। তো ক্লায়েন্ট কি করতে পারবে? আপনার কাজটা রিভিশনে ফেলাইতে পারবে। ঠিক আছে? রিভিশনে ফেলাইলে কি করতে হবে? চাচ্ছি যে আমাকে ক্লায়েন্ট 2বারের বেশি ডিস্টার্ব করবে না। ঠিক আছে? আমি চাচ্ছি কি, স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি 5বার ক্লায়েন্টকে, আর আমি যাচ্ছি প্রিমিয়াম লিমিটেড। কারণ বড় ওয়েবসাইট তো, বড় ওয়েবসাইটে অনেক ঝামেলাই থাকতে পারে, হইতে পারে আপনারা যেহেতু প্রথম প্রথম অনেক ঝামেলা হইতে পারে। হচ্ছে রেসপন্সিভ ডিজাইন দিবেন কিনা, অবশ্যই দিতে হবে। রেসপন্স তিনটে আমি সিলেক্ট করে দিই, তিনটা প্যাকেজে আমরা এটা দিব। ওকে, প্লাগইনস এন্ড এক্সটেনশন ইনস্টল। পেমেন্ট যদি ইনক্লুডেড নিয়ে নেন তাহলে আমি প্রথমে এরকম একটা একটা দিয়ে রাখি, একটা আচ্ছা, ই কমার্স ফাংশনালিটি দিবেন কিনা? আমাদের বেসিক প্যাকেজে ই কমার্স ফাংশনালিটি থাকবে না। প্যাকেজে ই কমার্স ফাংশনালিটি থাকবে না। ডলার দিছি আমি, $80। $80 ই কমার্স ওয়েবসাইট দিয়ে দিবেন? $80 ই কমার্স ওয়েবসাইট দিব না আমরা। ঠিক আছে? তো আমরা কি করব? প্রথম বেসিক প্যাকেজের জন্য ই কমার্স ওয়েবসাইট রাখবো না, ই কমার্স ফাংশনালিটি রাখবো না। আমরা 20 আর মোটামুটি 200। ঠিক আছে? আচ্ছা, এবার আসে। আচ্ছা, এবার তার যদি প্রোডাক্ট 10টা থাকে, হ্যাঁ, আমি দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ডে 10টা দিব, আর হচ্ছে এখানে আমি 20টা দিব। স্ট্যান্ডার্ডে 10টা দিব, দিব না। পেমেন্ট প্রসেস এই জিনিসটা সিলেক্ট করে দিই, পেমেন্ট তো আর দেওয়া সম্ভব না। কি আছে অটো, এটা তো থাকেই, নর্মালি দিয়ে দিই। তারপরে
ওয়েবসাইটটা হোস্টিং এ আপলোড করে দিবেন কিনা, সেটা দিবেন কিনা। এতে ক্লায়েন্টের এইটা বাড়ে আর কি, স্যাটিসফ্যাকশনটা বাড়ে। তো সোশ্যাল মিডিয়া আইকনস দিব কিনা, অবশ্যই এটা তো নর্মাল ব্যাপার, দিয়ে দিলাম। প্রাইস কত দিব বলেন তো? আমি কি দিছি, $80 দিছি, 120 দিছি, 200 দিছি, দিয়ে দিলাম 80, 120, 200। নিচে কমাইতে পারবেন না, এটা 80 নিচে ও ফাইবার থেকে কমাইতে দেয় না প্রাইসটা। 80 হচ্ছে সর্ব নিচে কমাইতে পারবেন কি, ঠিক আছে। লাইসেন্স ইমেজ কি, কারণ তারা ভাবে আমরা চিপ। কাজ পাওয়ার জন্য কম্পিউটার ফুল ই কমার্স ওয়েবসাইট দিয়ে দিবে। আচ্ছা, তো এখন দেখেন লাইসেন্স ইমেজ কি। লাইসেন্স ইমেজ হচ্ছে, সাপোজ আমি একটা ছবি তুললাম, ওই আমাদের কিছু প্রিমিয়াম ইমেজ আছে। হ্যাঁ, অনেকে ইমেজ মানে ফটোগ্রাফার যারা থাকে ছবি তুলে ওগুলি সেল করে, ওগুলিকে প্রিমিয়াম ইমেজ বলে। ওগুলি আবার লাইসেন্স করাও থাকে। তো এগুলি মানে কত টাকায়, এই যে দেখেন একটা ইমেজ $2, দুইটা ইমেজ $4, এটা ফাইবার থেকে সেট করে দিছে, ঠিক আছে। তো আমরা দিলে এখানে আমাদের প্রাইসটা বাড়বে, ক্লায়েন্ট হচ্ছে আর দূরে চলে যাবে, ঠিক আছে। লাইসেন্স ইমেজের যদি কোনো ব্যাপার থাকে, তাহলে ক্লায়েন্টের সাথে আমরা আলাদাভাবে কথা বলে তখন টোটাল প্রাইস $80, $120, $120। বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সব করতে পারবেন মানুষ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্যাকেজ সব সেট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস সেট করতে হবে নিচে, সেটা হচ্ছে কি লেখা দেখেন তো, এক অ্যাড। দেখেন প্রথমে কি আছে বলেন তো, বেসিক। বেসিকে বলা আছে আমরা কয় দিনে ডেলিভার দিব বলছি, 5 দিনে। আমাদের ক্লায়েন্টের যদি তারা থাকে, সে যদি, তাহলে সে কি করবে, আমাদের এক্সট্রা টাকা দিয়ে আমাদেরকে কি করতে বলতে পারে, যে আরো কাজটা কম সময় করতে বলতে পারে, ঠিক আছে। তো এখানে আমি আর এর জন্য এক্সট্রা কত ডলার চার্জ করবো, $10 চার্জ করবো ক্লায়েন্টের থেকে। ক্লায়েন্ট যদি আমাকে $10 বাড়ায় দেয়, আমি বেসিক প্যাকেজটা যদি স্ট্যান্ডার্ডটা কি কয়দিনে বলেন তো, 7 দিনে। তো আমি স্ট্যান্ডার্ডটা 5 দিনে দিই। 5 দিনের জন্য আমি কি করবো, ক্লায়েন্টের থেকে $15 বেশি নেই। ওকে, প্রিমিয়ামটা কয়দিন ছিল, 10 দিন, এটা আমি এটার জন্য $15 রাখি, ঠিক আছে। বুঝতে পারছি। এরপর যদি ক্লায়েন্ট এডি $10 দিতে পারে, বা করতে আমার এক্সট্রা একদিন লাগবে, পেজে শেষ করবো। আর আমি কি করবো, ওইটা করতে আমার একদিন এক্সট্রা সময় লাগবে। ওকে, দিলাম। অ্যাডিশনাল
হচ্ছে $5। রিভিশনের জন্য বেশি টাকা চাওয়া ঠিক না, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন কমে যায়। আর রিভিশন দেওয়া মানে কি, ক্লায়েন্ট করার জন্য টাকা চাচ্ছেন, এতে তো সে রেগে যাবে না। এই জন্য এখানে খুব বেশি টাকা চাওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে সেট করার দরকার নেই, কারণ প্লাগইন তো বিভিন্ন প্রাইজের হইতে পারে। দিতে চাই, সাপোজ বেসিক প্যাকেজে আমাদের ই কমার্স নাই, এক্সট্রা 20 বা 30 শেষ করার জন্য ই কমার্সের চেয়ে বেশি সময় লাগা দিব আমাদের। কয়টা প্রোডাক্ট অ্যাড করতে দিচ্ছে, 10টা না? এই নাম্বার অফ প্রোডাক্ট 10টা না, সে আরো চাচ্ছে প্রিন্ট। এই নাম্বার অফ প্রোডাক্ট 10টা না, ফরেন এক্সট্রা $10 আমি কি করবো, 2 ডেজ দিই, তাকে এডিশনাল আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে দিব। ওকে, তবে পেমেন্ট প্রসেস, এডিশনাল যদি পেমেন্ট অ্যাড করতে চাই, সাপোজ আমি তাকে পেপাল পে ওনার অ্যাড করতে দিলাম, অ্যাড করে দিলাম, সে নিব না, কারণ এগুলো বেশি কঠিন কাজ না, একদিন সময় লাগবে। ইনস্টাগ্রেশন এগুলো দরকার নেই, দিয়ে দিলাম সেভ এন্ড ক্লোজ। কি করতে বলতেছে, কিছু একটা বাকি আছে, কি বাকি আছে, আচ্ছা এখানে কি বলছে, প্রাইস শুড বি মাল্টিপল অফ $5, তার মানে এখানে খুচরা আছে, প্রাইস শুড বি $6 দিয়ে দিই, ক্লোজ দেই, কন্টিনিউ। বেশ কয়েকটা, এগুলি এক এক করে আগাইতে হবে, একটা গিগ পাবলিশ করা কিন্তু এত ইজি না। কোশ্চেন অ্যাড করতে বলতেছে। জি, পিছনে থেকে গেছেন মানে গিগ কি, মানে গিগ খুলতে নিছেন? খুলবেন ফাইবার অ্যাকাউন্ট খুলে তো এটা চলে আসার কথা। এটা ফাইবারে ঢুকলেই হয়ে যাবে, fiverr.com লিখে সার্চ করবেন, লগ ইন চাইলে লগ ইন করবেন, ব্যাস। এই যে fiverr.com ঢুকলেই আপনার অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করাই থাকবে। হ্যাঁ, এরকম থাকবে, শুধু শুধু সেলিং দিলেই আপনার এই যে চলে আসছেন। এখন হচ্ছে এখানে ক্লিক করে প্রোফাইলে যাবেন, এখানে হচ্ছে এডিট করার অপশনগুলো পাবেন, এই যে এডিট করার অপশনগুলো পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আজকে কি বৃষ্টি পড়বে? হ্যাঁ, এটা ফাইবার। জি, ইউজুয়ালি হয় না। হ্যাঁ, করতে পারে, তাও হ্যাঁ হবে, অনেক করছে আমার সাথে।
এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এটা ভালো ব্লগ দিবে, ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন যে ক্লায়েন্ট কোন দেশি। ওকে, আচ্ছা, নর্মাল লেখা লিখে দিলেই হয় না। Description-এ দেখেন কি লিখছি আমি, হে দেয়ার আই এম দিলশন আহমেদ, আই এম আ প্রফেশনাল ওয়েব ডেভেলপার। তো এখানে আমার পুরা ডেসক্রিপশন এমন একটা লিখতে হয় যে ডেসক্রিপশনের ভিতরে কি থাকবে, আমি যেই কাজটা করি সেই কাজটা অনেকবার লেখা থাকে। এই দেখেন, ক্লোন ওয়েবসাইট ওয়েবসাইট এরকম অনেক জায়গায় লিখে রাখছি। ঠিক আছে, ক্লোন করে আমি এই জিনিসটা বারবার বলছি। এতে কি হবে, এসইওটা ভালো হবে। ইসে যাই, বার্ডে যাই, বার্ডে গিয়ে বলি কি যে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও কারণ আমি অনেক অলস লিখতে পারবো না, দাও কারণ আমি অনেক অলস অথবা আপনি চাইলে আমারটাও কপি করতে পারেন, জাস্ট নামটা চেঞ্জ করবেন আর এখানে কিছু জিনিস চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখানে আমি কি করলাম ওকেই বলি যে আমার আগের তো তৈরি করা আছে মেবি, এই যে ফাইবার ডেসক্রিপশন, রাইট মি রাইট মি ডেসক্রিপশন, ক্লোন অ্যান্ড ডুপ্লিকেট, ঠিক আছে, ওয়ার আই ওয়ান্ট টু পুট দ্য কিওয়ার্ড কি লিখবো, কিওয়ার্ডটা কি, তাই না, বা ওয়েবসাইট লিখেছি, ওয়েবসাইট দ্য মোস্ট, ঠিক আছে। তো আমি এখানে কি লিখছি বলেন তো ওকে, কি বলছি, আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও কিসের জন্য, কপি ক্লোন অ্যান্ড ওয়েবসাইট ফাইবার গিগের জন্য। ঠিক আছে, যেখানে আমি চাই যে তুমি ওই ডেসক্রিপশন, এখানে আমি এসইওটা কি মাথায় রাখার দরকার নেই আপাতত। ঠিক আছে, এটা পরে জানবেন এটা কি। রেপ্লিকা ওয়েবসাইট বাট ল্যাক দ্য কোডিং স্কিল, আচ্ছা, লিটল লার্জার লার্জার তো দেখি তো, এখানে 1200 ক্যারেক্টার হাইয়েস্ট সাপোর্ট করে। ঠিক আছে, আমরা পুরোটাই ইউজ করব এখানে। ক্যারেক্টার্স দিলাম, ধুর এটা ভালো দিতেছে না ওরা, আমারটাই কপি করে দিয়ে দিই, আপনারা এটা করেন, আমারটাই কপি করেন। হ্যাঁ, আমারটাই কপি করেন, একটু ভিতরে চেঞ্জ করবেন। দিলাম পেস্ট, দেখেন আসছে। এখানে কি করব, কাদিজাতুল কোবরা, আমার নামটা, আচ্ছা নামটার বানানটা ভুল গেছে, যে হবে মেবি। নামটা কি করবো, একটু বোল্ড করে রাখবো, দিলাম বোল্ড করে, অথবা একটু হাই দিলাম বোল্ড করে। আসছে, বোঝা যায় এখানে, বোঝা যায়। এখানে কি বলছে, আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আই হ্যাভ লং টার্ম এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড আই ক্যান অলসো কাস্টম ডিজাইন বিউটিফুল ক্লিন অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইটস, আই মেনলি ফোকাস অন কাস্টমার স্যাটিসফ্যাকশনস। ঠিক আছে, চেঞ্জ করার মতো। আম, এখানে দেখেন শেষে আমি কি বলছি, দ্য সার্ভিস ইজ ইমপ্রেসিভ অ্যান্ড অসম রাইট।
আই ক্যান গ্যারান্টি দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক। আচ্ছা এটা তেমন কিছু না, দিয়ে দিলাম অফ ওয়ার্ক। আচ্ছা এটা তেমন কিছু, অবশ্যই আমাকে মেসেজ দিবা অর্ডার করার আগে, যে অবশ্যই গেছে। তো তখন হয় কি যে আপনাকে সে যে কাজটা করতে দিবে সেটা আপনি নাও পারতে পারেন। হ্যাঁ, জি, দিয়ে ফেলছে, হ্যাঁ। চাইতে না, প্লিজ প্লিজ ইউ অর্ডার করে দিই, যাতে লেখাটা তার চোখে পড়ে, বোল্ড আর হাইলাইট করে দিই। ওকে, হয়নি, সিলেক্ট করে এটা দিলাম, বোল্ড করে হাইলাইট করে দিই। ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে কি করব। আচ্ছা, তো যদি কপি করেন করতে পারেন, একটু চেঞ্জ করার চেষ্টা করবেন ভিতরে, ডেসক্রিপশনের ভিতরে পুরো প্যারা লিখে দিব না, প্যারা লিখলে কিন্তু এটা বিরক্তিকর। কাস্টমার পড়তে বোরিং ফিল করে না। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো আমাদের ডেসক্রিপশনে সামান্য একটু পার্ট প্যারা আকারে থাকবে, নিচে আমরা কি দিব, আমি কি কিসে 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 এক্সপার্ট আর আমাকে কেন চুজ করবা। ওকে, ব্যাস, দিয়ে দিলাম। এরপরে আসি হচ্ছে চুজ করবা। আচ্ছা, একটু বোরিং লাগবেই, ফিল্ড আছে। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম আর ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে কাস্টমারকে আমরা, আমি কি কি দিছিলাম দেখে তো একটু, এখানে লিখি আমি, ক্যান আই গেট ফ্রি এলিমেন্টর। আচ্ছা এটা লেখার আগে আরেকটা জিনিস লিখি, কাস্টমার, আচ্ছা ঠিক আছে, তো এখানে লিখবো যে হুইচ ডু ইউ ইউজ। ঠিক আছে, আপনি কোন বিল্ডার ইউজ করেন, তো এখানে আমি লিখবো যে ওয়ার্ক অন এলিমেন্টর। ঠিক আছে, বাট ইফ রিকোয়ার্ড আই ক্যান চেক ফর আদার্স। ঠিক আছে, এখানে কি লিখলাম, আমি ইউজুয়ালি কি করি, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে ওইটা নিয়েও আমি একটু চেক করতে পারবো। ওকে, দিলাম। আচ্ছা কোথায় চলে গেলাম, আচ্ছা এখানে, তো এখানে আমি কি অ্যাড করলাম, হুইচ বিল্ডার ডু আই ইউজ, এটা দিলাম। এরপরে কি লিখবো, এরপরে কোশ্চেনটা কি হবে, যে
প্রোভাইড এলিমেন্টর প্রো। আমি এখানে কি লিখবো, ইফ রিকোয়ার্ড, মানে যদি দরকার হয়, ইফ রিকোয়ার্ড, ইফ রিকোয়ার্ড আই ক্যান বাই এলিমেন্টর ফর ইউ, ঠিক আছে, ফর অ্যান এক্সট্রা পেমেন্ট, ঠিক আছে। বলেন তো এখানে যে আপনি কি এলিমেন্টর প্রো দেন কিনা, আমি কি লিখছি, ইফ রিকোয়ার্ড আই ক্যান বাই এলিমেন্টর প্রো ফর ইউ ফর অ্যান এক্সট্রা পেমেন্ট, আই ক্যান। পরে কি আর কি কোশ্চেন থাকতে পারে, আমি কি কি ইউজ করছি, তো আমরা যে প্লাগ ইন ইনস্টল করি না এলিমেন্টর, তারপর কন্ট্যাক্ট ফর্ম 7, স্মার্ট স্লাইডার, অনেকের ভুল ধারণা থাকে যে আমরা হচ্ছে প্লাগইনও বানাই। তো ওই ধরনের ভুল ধারণা ভাঙানোর জন্য কি করতে হবে, একটা কোশ্চেন করতে হবে, প্লাগইনস অর থিমস, ঠিক আছে। এই যে আমরা যে থিমগুলো কাজ নিয়ে কাজ, আচ্ছা, নো আই ডোন্ট ওয়ার্ক কাস্টম থিংস, ঠিক আছে, ওকে, দিয়ে দিলাম, কোশ্চেন মার্ক দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে আমি কি তাকে হোস্টিং সার্ভারে আপলোড করে দিব কিনা, ইউ আপলোড মাই সার্ভার, ঠিক আছে। এখানে আমি কোশ্চেন মার্ক দিলাম, এখানে বলবো কি যে ইউজুয়ালি, ঠিক আছে, কাজ শুরু করার আগে আপনি আমাকে একটা হোস্টিং ডোমেইন সার্ভার কিনে দেন, ঠিক আছে। ডোমেনের অ্যাক্সেসটা নিয়ে নিব, আর ওই ডোমেন নিয়ে কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ শুরু করব, ওকে। আচ্ছা, ইউজুয়ালি আই রিকমেন্ড কি, রিকমেন্ড হোস্টিং সার্ভার, হ্যাঁ হ্যাঁ, তাহলে তার কাছে ডলার before working so that I can work directly. If not, I can কি করতে পারবো, আপলোড করতে পারবো, I can upload। বুঝতে পারছি কোন কোশ্চেনের পর কোন কোশ্চেন রাখতে চাই, এইভাবে সাজাতে পারবো। আপাতত আমাদের সব সিরিয়াল ওয়াইজ দিব কিনা, কাস্টম প্লাগইন বানাই কিনা, আর কি ওয়েবসাইট সার্ভারে আপলোড করে দিব কিনা, ওকে। দিলাম 7 ক্লোজ। বিল কোন বিল্ডার ইউজ করি, এলিমেন্ট, যে আমাদের প্রজেক্ট শুরু করার জন্য ক্লায়েন্টের থেকে কি কি জিনিস আমাদের লাগবে, কি কি কোশ্চেন দিলাম, কোশ্চেন দেওয়ার পরে কোশ্চেন না রিকোয়ার্ড দেওয়ার দরকার নেই, তাহলে ক্লায়েন্ট বিরক্ত হবে। কোশ্চেনের টাইপ হবে না, এটা রিকোয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে।
ওয়েবসাইট দ্যাট ইউ ওয়ান্ট টু ক্লোন। জিজ্ঞেস করবো কি যে আমরা কি অর্ডার দেওয়ার আগে আমরা কি কথা বলছি কিনা ইনবক্সে। অর্ডার দেওয়ার আগে এই নিয়ে কথা বলছে কিনা, ঠিক আছে। তো হচ্ছে মেক শিওর দ্যাট অ্যাবাউট দ্য প্রজেক্ট, ঠিক আছে, বিফোর উই একটা মাল্টিপল দেই। এখানে দিলাম কি ইয়েস, লিখবো কি নো। বুঝতে পারছি এই জিনিসটা। দুইটা কোশ্চেন অ্যাড করছি, দিলাম সেভ এন্ড কন্টিনিউ। এরপর এরপর ঠিক আছে, এরপরে কি করতে হবে বলেন তো। গিগের গিগের ইমেজ দেওয়ার একটা সিস্টেম আছে। যে কোনো ইমেজ দিলে গিগের ইমেজ হয় না, ঠিক আছে। এটা কেটে দেই। কি করতে বলতেছে, আমরা তিনটার বেশি হচ্ছে গিগ ইমেজ দিতে পারবো, ঠিক আছে। তিনটার বেশি গিগ ইমেজ দিতে পারবো। আর যদি গিগ ইমেজ দেই, সেখানে 1 মিনিট, 1 মিনিট দেখেন। এখানে আমি আপাতত আছি, এখানে পাশে একটা কি আছে, গাইডলাইন আছে, গিগ ইমেজ গাইডলাইন। এখানে কি বলতেছে বলেন তো, রিকমেন্ডেড এই সাইজের একটা ইমেজ বানাইতে হবে। আর আমার ইমেজটা একটু দেখি গিগ ইমেজ কেমন ছিল। fiverr.com, দেখেন আমার ইমেজটা কেমন ছিল, এরকম নর্মাল ডিজাইন, সিম্পল ডিজাইনের উপর কিছু একটা লেখা, লেখার উপরে এখানে আমি আমার ছবি দিছি। ছবি নাও দিতে পারেন চাইলে, ঠিক আছে। নিজের ছবি নাও দিতে পারেন, নিজের ছবি সব। একটু দেখি আমরা গিগ ইমেজটা পাবো কোত্থেকে, বানাবো কোত্থেকে। তো গিগ ইমেজ বানানোর জন্য আমাদের কি করতে হবে, ক্যানভা ইউজ করতে হবে। আমার ঠিক আছে, সবাই একটা ইউজ করা শিখবেন। তো এখানে গেলাম ক্যানভাতে। আমাদের রিকমেন্ডেড সাইজ কত বলেন তো। এই যে 1280 × 669, তাই না। 600 ছিল, 600 ছিল। একটু সাইন আপ করি। তারপর কি এটা পার্সোনাল, এত ঝামেলা কেন এখানে। আচ্ছা, আমরা কি করব, এখানে একটা ডিজাইন করব, তাই না। এখানে ক্লিক করার পরে দেখেন কাস্টম ডিজাইন নামে একটা অপশন পাবেন। কোথায় এটা, কোথায় কোথায়, এই যে ডিজাইন, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি আমাদের কাস্টম সাইজ লাগবে। এখানে কি লাগবে, কাস্টম সাইজ দিতে হবে। অথবা আমি কি এখানে লিখে সার্চ করি ফাইবার গিগ আছে কিনা, কিনা
ফাইবার গিগ ইমেজটা এখানে দেখতে পাচ্ছি না, তার মানে নাই, ফাইবারটা নাই। তাহলে আমরা কি করব, ফাইবারটা নাই, 1280 ইন্টু 769, 769 ক্রিয়েট নিউ ডিজাইন দিব। ডিজাইন দেওয়ার পরে কি এখানে একটা ওই সাইজ অনুযায়ী একটা ড্যাশবোর্ড নিয়ে নিছে বা একটা ড্যাশবোর্ড নিয়ে নিছে। এখন এখানে কি করব, আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করব। এখান থেকে টেমপ্লেট চুজ করতে পারি, এখান থেকে কি করতে পারি, টেমপ্লেট চুজ করতে পারি, একটু সার্চ করি ফাইবার গিগ আছে কিনা, করতে পারি, একটু সার্চ করি ফাইবার গিগ আছে কিনা। কিছু টেমপ্লেট দিয়ে দিচ্ছে, এখান থেকে একটা চুজ করব, চুজ করে জাস্ট নিজেরটা সুইচ করে দিব। ওকে, তো কোনটা চুজ করা যায় দেখি। জি, এই দেখেন পাশে প্রো লেখা না, এইটার জন্য টাকা লাগবে, বাট এইটা ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, পছন্দ হইতেছে না, ভিডিও ইউজ করতে, ভিডিও ইউজ করার দরকার নেই, ভিডিও আছে এখানে, এখানে ভালো লাগতেছে না একটাও, দেখি এমনিতে দেখি। এরকম করে একটা নিয়ে নিয়ে পিক করে জাস্ট ডিজাইন আমাকে একটু দেখান যে কি করছেন, কোনটা দেওয়া যায়, এইটা দিয়ে দিই। ঠিক আছে, এখানে নিজের মতো কিছু এডিট করি। যেমন আমি কি দিছিলাম দেখি তো, আমি দিছিলাম হচ্ছে কপি ক্লোন, এই যে কপি ডুপ্লিকেট ক্লোন ইওর ওয়েবসাইট, একটা টেক্সট দিছিলাম, দেখি এখানে টেক্সট দিছিলাম, দেখি এখানে ডুপ্লিকেট, এই টেক্সটটাকে ছোট করে দিই, এই টেক্সটটাকে দিলাম, এই নীল কালার টেক্সট লাগবে না, এই পেস্ট করে এটা নিচে বসাই। আর এখানে সামনে কি চলে আসছে এটা, ওকে, ডুপ্লিকেট, কি লিখবো, ক্লোন ইওর ওয়েবসাইট, ইওর ওয়েবসাইট, ইওর, নিচে আরেকটা টেক্সট পেস্ট করি, কপি, একটু পেস্ট, এই জিনিসটা একটু ইওর কি দিব, ওয়েবসাইট। এটা কি বুঝতে পারছেন কিভাবে ডিজাইন করতেছি ক্যানভা দিয়ে, করতেছি ক্যানভা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবেন, একটু ওয়েবসাইটে লেখা একটু বড় করে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পারছেন, এখানে এডিট করতে গেলে ঝামেলা হবে, বুঝছেন? এগুলি কিন্তু তেমন বড় কোনো ব্যাপার না, ছোট ছোট টুলস ইউজ করা শিখে ফেলতে হবে। ওকে, ডিলিট করে দিলাম, যেটা পছন্দ সেটা চুজ করে নিয়েছি, এটা এটা পছন্দ হয়েছে আমার, এটা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে উপর উঠাই, উপর উঠাই, সুন্দর একটা ছবি দিব, একটা ওয়েবসাইটের ছবি নিয়ে আসি। ঠিক আছে, বিউটিফুল, ঠিক আছে, আহ, একটা ই কমার্স ওয়েবসাইটের ছবি নিয়ে আসি। আম, আপনারা আপনাদের কাজ কোথায় দেখাবেন, আপনাদের কাজ এখানে দেখাবো না আমরা, আমরা এখানে কাজ দেখে কাজ চাবে না, চায় অনেকে, বলে যে আপনি কি কাজ করছেন আগের কাজ একটু দেখান, কিন্তু আমি হচ্ছে কনফিডেন্ট পাই যে আপনি কাজ পাই। তো একটা ওয়েবসাইট নিয়ে আসি, সুন্দর দেখতে,
এই ওয়েবসাইটটা কেমন? এখানে ই আছে, উপরে উপরে হালকা দাগ আছে। এটা, হ্যাঁ, এটা ডাউনলোড করি। আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি। রিমুভ বিজি দিলাম। আছে ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নাই, একটু নিয়ে এখানে বসাই দিব। ব্যাক করে ক্যানভাতে এখানে এসে আপলোড আপলোড নামে একটা অপশন আছে, এটা এখানে গিয়ে আপলোড ফাইলসে যাব। আমাদের যেটা ডাউনলোড করছি সেটা একটু নিয়ে আসবে। এটা ছিল তো, আগে কি ছিল, রাখছি কি এটা? হ্যাঁ, এইটা। এই ইমেজটা একটু নিয়ে আসবে। হ্যাঁ, এইটা। ঠিক আছে, এই ইমেজটা ডিলিট করে দিই, এটা লাগবে না। ডিলিট ইমেজ। আর এই ইমেজটা একটু এখানে বসাই দিই। আপনি চাইলে পরে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, একটু চেঞ্জ করতে পারেন। আমি আপাতত এভাবে দিয়ে দিলাম। ওকে, আমি এখানে একটা ওয়ার্ডপ্রেসে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এই সার্চ করি, এই যে এলিমেন্টসে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করছি, ঠিক আছে? এলিমেন্টস, না আসে নাই এখানে, ওর কাছে নাই। তার মানে একটু গুগল থেকে নিয়ে আসি, ঠিক আছে? কোথায়? সার্চে আমি লিখে সার্চ করছি এই জন্য। কোথায় আসেনি তো? এটা কি অ্যাকুরেট দেখি তো। ওয়ার্ডপ্রেস লোগো, এটা নিয়ে আসি তাহলে। জাস্ট কপি করে এখানে এনে ছেড়ে দিব, ঠিক আছে? মানে টেনে নিয়ে ছেড়ে ছেড়ে দিলাম, এনে ছেড়ে। জি, তাই তাহলে আপলোড হয়ে যাবে। জাস্ট টেনে নিয়ে ছেড়ে দিলাম, একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। রিমুভ বিজি, দাঁড়ান একটু, এটা আবার ডিলিট করে দিলাম কেন? উফ, কি যে করি আমি। ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দিব যাতে ওখানে ভালো দেখায়। রিমুভ করে দিলাম। এখন এটা ইমেজটা নিয়ে জাস্ট এখানে ধরে এনে এখানে ছেড়ে দিব, তাহলে আপলোড হয়ে গেছে। দেখেন, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না, সিলেক্ট করলাম, সিলেক্ট রিমুভ করা না, ঠিক আছে? এখন দেখতে একটু কেমন জানি দেখাচ্ছে না কি, মানে একটু ডালছে না? এর পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? আমি কি করি, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই, এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে একটু শেপ লিখে সার্চ করবো। এই যে দেখেন শেপস আছে, নিয়ে নিই। নিয়ে কি করব, একটু এখানে বসাই, রাইট বাটন ক্লিক করব, করব বাটন ক্লিক করব, এখানে রাইট বাটন ক্লিক করার পরে লেয়ার আছে, লেয়ারে কি করব, সেন্ড টু ব্যাকওয়ার্ড, পিছনে পাঠাবো। তো পিছনে পাঠানোর পর কি আছে, লোগোটা পিছনে পাঠাবো, সাদা। এবার ঠিক আছে, আর কিছু করতে হবে? দিকটা সুন্দর দেখাচ্ছে না কিছুটা? আর কিছু যদি যদি ডাউনলোড, ইমেজটা ডাউনলোড হচ্ছে। দুইটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ফাইবারে একটু আসি। ফাইবারে এসে এখানে কি বলবো, ইমেজটা দিয়ে দিব। ব্রাউজ, ব্রাউজে গিয়ে ডাউনলোডসে এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের কি হইলো বলেন তো, ঠিক আছে? এখানে একটা ইমেজ দিছি, বাট আপনারা দু তিনটে ইমেজ দিবেন, ঠিক আছে? আমি কি করছি, একটা ইমেজ,
ইমেজ অ্যাড করবেন। কিসের ইমেজ ভালো হয়? আপনারা যেসব কাজ করছেন সেগুলির স্ক্রিনশট একটু ক্রপ করে উপর সেভ এন্ড কন্টিনিউ। এবার হচ্ছে ইউ আর অলমোস্ট দেয়ার। আপনি কি এখানে আরেকটা কথা জিজ্ঞেস করছে, আর এ ইউএস পার্সন, আমেরিকান আপনি? আমেরিকান বন্ধু, ইউএস না। সেভ দিলাম। জি, পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন একটু ভেরিফাই করতে বলতেছে, দেখেন ভেরিফিকেশন ক্লিক করলাম, ভেরিফাই। কি করতে বলতেছে? হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার? কিভাবে প্ল্যান করবেন বেশি প্রায়োরিটি পাই? ঠিক আছে, প্রাইমারি হিসাবে রাখি যাতে আমি আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, মানে কি আমি কোনো বিজনেসের অন্তর্ভুক্ত না, আমি একজন আমি এখানে নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, কান্ট্রি তো দিলাম, এখানে দিতে বলতেছে কি বাংলাদেশ, মুরাপাড়া, নারায়ণগঞ্জ, 1214। 1214 আপনার? 1214 তো হওয়ার কথা না, 1214 তো আমার। নেক্সট, ফোন নাম্বারটা কি করতে বলতেছে? এইটাই, একটা এসএমএস যাবে। কি লাস্টে 02 যে নাম্বার, সেখানে লাস্টে 02 যে নাম্বার, সেখানে আসছে। আচ্ছা, এর ফাঁকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রিফ্রেশ দিয়ে দেখেন যদি আসে। নেটওয়ার্ক স্লো নাকি? সে আসেই নাই, কি বলেন? দেখেন তো এই নাম্বারটা ঠিক আছে কিনা, এই নাম্বারটা ঠিক আছে কিনা। কি তো আছে, নাম্বারটা না দিলে হবে? নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, ছুটি দিব। এই জাস্ট এইটুকু শেষ হোক, আমি ভেরিফাইডে কল দিই। এই জিনিসটা এমন করে কেন? ঠিক আছে।
বাসায় গিয়ে দেখবেন ফুটফুট করে চলে আসছে। দেখি তো। আসুন দেখি, ওয়েট করি। আচ্ছা, এক আসে নাই, দুই আসছেন, তিন আসছেন, তিন আপনি, চার, তাইলে পাঁচ। আর কি আসছেন বলেন? দুই আসছে, তিন আসছে, চার, পাঁচ আসছেন, ছয় আসছে, ছয় আসে নাই, সাত, আজকে এত মিস, আট আসছেন, নয়, দশ, এগারো, বারো, বারো কে? অসুস্থ বলছেন। 12 আসে নাই, 13 আসছে, 14, 14 আসছে, জি, দুই কে? দুই তো দিছি। 15 আসছে, 15, 16, 16 আসে নাই, 17, 18, 18 আসছে, 19, 19, 20 আসছে। এ আসে না কেন? আপনি শিওর আপনার এই নাম্বারটা এখানে আছে, লাস্ট 02? তাহলে তো আসার কথা। না আসলে তো গিগ সাবমিট, গিগ পাবলিশ করতে পারবো না। এই সিস্টেমগুলো আগে ছিল না, এখন দিচ্ছে। ও আসছে ফাইনালি। থ্রি, কোডটা আসছে। প্লিজ ফোন নাম্বার ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। এখন কি করতে বল? ইজ ভেরিফাই আইডেন্টিটি। চলে আসবে লিঙ্ক, ঠিক আছে? ওখানে ক্লিক, হ্যাঁ, একটা ওটিপি গেছে, ওটিপি দেওয়ার পরে কি করতে বলছে? এই জিনিসটাকে বুঝতে পারছেন সবাই? বাসায় গিয়ে কিন্তু এসএমএস এর পাঠাতে পারবো না। পাসওয়ার্ডটা দেওয়া যাচ্ছে না।
কানেক্ট হচ্ছে না কেন? আচ্ছা হোক, তাহলে আপনার গিকটা পাবলিশ হয়ে যাবে। কালকে আম, 7 মেবি, 6, আমি শিওর না, দেখতে হবে। এই কানেক্ট হচ্ছে না। লাগছে হচ্ছে অনেকদিন পরে, 7-8 মাস। আচ্ছা কালিজাপুর কি ফোনে ওইটা নাই, জিমেলটা নাই? চলে চলে যেতে পারেন। আর পেন ড্রাইভ কার কাছে আছে? হয়েছে? নাকি এখান থেকে আবার ভেরিফিকেশন করতে হবে? আর বাকি দুইটা আছে এখানে, একটা দিয়ে দিয়ে আর একটা এখনো চলতেছে।
লেখা ছিল এখানে। হ্যাঁ, এখানে আছে, এখানে লগ ইন করা আছে। এখান থেকে পাসওয়ার্ডটা দেখে নেন, কারণ ফোনে লগ ইন করতে হবে, নাহলে ফোন ভেরিফিকেশন করতে পারতেছে না। কোথায় কোথায় বের করেন। এখানে টিটা হচ্ছে বড় হাতের, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। আর আমার জিমেলেরটা ছোট হাতে। নেক্সট দিন সবাই ফাইবার খুলে আমাকে মেল করবেন লিঙ্কটা ইমেইলে। এরপরের দিন আমি ই কমার্স ওয়েবসাইট শুরু করব, ঠিক আছে। ই কমার্স ওয়েবসাইট শুরু করব, আর ফাইবারে কিছু স্ট্র্যাটেজি বলে দিব যে ফাইবারে কখন কখন রাত জাগতে হবে। আর হচ্ছে হ্যাঁ, রাত জাগতে হবে, তাহলে হচ্ছে আপনি ফজরের সময় উঠবেন, ওই সময় পাওয়া যায় ক্লায়েন্ট, ঠিক আছে। ফজরের সময় উঠবেন, আর যতক্ষণ ল্যাপটপ কানেক্ট রাখবেন, যতক্ষণ ল্যাপটপটা থাকবে ততক্ষণ আপনি ফাইবারটা ওপেন করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, করছেন কানেক্টেড। তো দেখেন আমি কি করছি, আমাদের একটা মেসেজ আসছিল এসএমএস, ওই এসএমএস এ গিয়ে আমরা ফাইবার লিংকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা দিয়ে একটু লগ ইন করে ফেলবো, ঠিক আছে। সেই দিকে লগ ইন করে ফেললেই আমাদের ভেরিফাইড হওয়ার কথা। আচ্ছা, লগ ইন হয়ে গেছে, এখন দেখি কি আসে। হয়ে গেছে। জাস্ট আবার একটু সাইন ইন করতে বলতেছে, এখানে সাইন ইন করলাম, তাহলে হয়ে যাবে। ব্যাস, এটা তো আমার এবার হচ্ছে সেলিং দেই। আমার দিনের বেলা ঘুম আছে, আচ্ছা, রাতে আমার সকালবেলা গেলাম প্রোফাইল, এই যে আমাদের ফার্স্ট গিগ পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে।